হোয়াটসঅ্যাপ গাইজ, ইজ আফরান সরকার। গত টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে অথেন্টিকেশনের কাজটা করতে হয়, এবং আমি আশা করি আমার সাথে আপনারাও করে নিয়েছেন ঠিকঠাকভাবে। আজকে আমরা যেটা করতে যাচ্ছি, আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার নেক্সট যে স্ক্রিনটা সেটা হচ্ছে ইউজার ডাটা স্ক্রিন। এই ইউজার ডাটার মধ্যে বেশ কিছু টেক্সট ফিল্ড আছে, এবং এখানে কাজটা যেটা হবে, ইউজার বেশ কিছু ইনপুট দিবে, তার নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থটা সে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবে। জেন্ডারের জন্য একটা ড্রপ ডাউন থাকবে, এজ। সে ইউজার যখন এগুলা ইনপুট হিসেবে দিবে এবং সে যখন সাবমিট বাটনে ক্লিক করবে, এই ডাটাগুলোকে আমরা আমাদের যে ক্লাউড ফায়ারস্টোর আছে, ক্লাউড ফায়ারস্টোরে আমরা পাঠিয়ে দিব। তো কাজ শুরু করার পূর্বে কিছু জিনিস বলে নিতে চাচ্ছি যে আমাদের এই প্রজেক্টটা যে ফিচারগুলো এখানে আছে এগুলো নিয়ে কাজ কমপ্লিট করার পরে আমি এই বিষয়গুলোকে কিভাবে প্রোভাইডার দিয়ে করতে হয়। প্রোভাইডার বেসিক্যালি স্টেট ম্যানেজমেন্টের একটা অ্যাপ্রোচ। তো প্রোভাইডার দিয়ে কিভাবে করতে, ডিজাইনের জন্য যে আমরা কোডগুলো লিখছি সেই কোডগুলোকে কিভাবে আমরা রিউজেবল করতে পারি, আমরা কোডের কমপ্লেক্সিটি আরো কিভাবে কমিয়ে নিয়ে আসতে পারি, কোডগুলোকে আরো কিভাবে কমানো যায়, তার জন্য আমি একটা স্পেসিফিক ভিডিও তৈরি করব, এবং ফাইনালি আমি সেটা প্লে স্টোরে আপলোড করব অ্যাপ্লিকেশনটা। তো আমরা শুরু করতে পারি এখন। তো আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাচ্ছি। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি অ্যাপ্লিকেশনটা রান করেছি। আমি এটাকে ছোট করে দিচ্ছি এবং পাশে এমুলেটরটাকে ওপেন করে নিচ্ছি যেন বুঝতে আরো সুবিধা হয়। ওকে, আমি আবারও রিস্টার্ট দিচ্ছি অ্যাপ্লিকেশনটি। সো আজকে আমরা এই যে ইউজার যে ফর্ম আছে, এই ইউজার ফর্মটা নিয়ে কাজ করব। সো আজকে আমরা এই যে ইউজার যে ফর্ম আছে, এই ইউজার ফর্মটা নিয়ে কাজ করব। সো আমি এখানে ডিজাইনটা অলরেডি করে রেখেছি। আমি ফার্স্টে সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পর এখানে আমি সাইন আপ করব, অর্থাৎ একটা অ্যাকাউন্ট তৈরি করব। সাপোজ অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছি এবং আমি কন্টিনিউ ক্লিক করব। এবং এই ক্রোমে আমি ফায়ারস্টোর যে প্রজেক্ট আছে সেটা আমি এখানে ওপেন করে রেখেছি। আমি এখানে যদি এখন রিলোড দিই তাহলে দেখতে পারবো যে সাকসেসফুলি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেশনটা কমপ্লিট হয়েছে। সো অথেন্টিকেশনটা অর্থাৎ রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পরে আমরা এই স্ক্রিনটা দেখতে পারবো, তাই তো, ইউজার ডাটা। তো এখানে সেটাই আছে, দেখতেই পাচ্ছেন। যদিও ডিজাইনটা এতটা সুন্দর হয় নাই, বাট আমরা ডিজাইনের দিকে ফোকাস করব না, এবং এই কাজগুলো আমি করে রেখেছি যেন টিউটোরিয়ালের ডিউরেশনটা বড় না হয়ে যায় এবং আপনারা যেন বোর না হয়ে যান। সো আমি এই বিষয়গুলোকে জাস্ট একটু বুঝিয়ে দিব যে কিভাবে। এখানে তো দেখতেই পাচ্ছেন যে সাবমিট দ্য ফর্ম যে কন্টিনিউ, এটার জন্য আমি একটা টেক্সট নিয়েছি, টেক্সট উইজেট। পরেরটার জন্য টেক্সট উইজেট, এটা হচ্ছে কি একটা টেক্সট ফিল্ড। তো এখানে আমি 5টা কন্ট্রোলার তৈরি করেছি, টেক্সট এডিটিং কন্ট্রোলার। 5টা কন্ট্রোলার নিয়েছি, নেম কন্ট্রোলার, ফোন কন্ট্রোলার, ডিবি, ডেট অফ বার্থ, জেন্ডার কন্ট্রোলার, এজ কন্ট্রোলার। অ্যান্ড একটু নিচে আসি আমি, তাহলে এখানে টেক্সট ফিল্ডগুলো দেখতে পারবেন। এই যে টেক্সট ফিল্ডে এগুলো কিন্তু আমরা রিউজেবল করতে হবে। এই কোডগুলো আমরা অনেক কমিয়ে নিয়ে আসতে পারবো যখন আমরা রিউজেবল এই বিষয়গুলো নিয়ে কাজ করব। তো আপাতত আমি এই বিষয়গুলো দেখাবো না, আমি যেহেতু বললাম এর জন্য একটা স্পেসিফিক ভিডিও তৈরি করব, ওই ভিডিওতে এই প্রজেক্টের কোডগুলোকে আমরা রিউজেবল করব। সো এই টেক্সট ফিল্ড হচ্ছে এন্টার ইউর নেম, এটা হচ্ছে এন্টার ইউর নেম, এটা হচ্ছে এন্টার ইউর ফোন নাম্বার, ডেট অফ বার্থ, এবং এখানে আরেকটা টেক্সট ফিল্ড আছে চুজ ইউর জেন্ডার, এবং আরেকটা টেক্সট ফিল্ড এন্টার ইউর এজ। তো এই চুজ ইউর জেন্ডার, এখানে দেখতেই পাচ্ছেন যে একটা ড্রপ ডাউন আছে। তো এই ড্রপ ডাউনে 3টা অপশন আছে, মেল, ফিমেল, আদার। তো এই লিস্টটা আসতেছে এই জেন্ডার নামে যে লিস্ট টাইপের আমি ভেরিয়েবলটা তৈরি করেছি এখান থেকে আসতেছে। সো আমি যদি ফিমেল চুজ করি, এখানে টেক্সট ফিল্ডে ফিমেল চলে আসবে, মেল চুজ করলে মেল চলে আসবে। অ্যান্ড এখানে আরেকটা বিষয়, ডেট অফ বার্থের মধ্যে এখানে একটা সাফিক্স আইকন রয়েছে। আমি যদি টেক্সট ফিল্ডটা থেকে দেখাই, এই যে দেখেন এখানে একটা আইকন বাটন আছে এবং এখানে একটা ফাংশন আমি পাস করেছি, সিলেক্ট ডেট ফ্রম পিকার। সো এখানে ফাংশনটা অলরেডি তৈরি করা আছে। সো এখানে দেখতেই পাচ্ছেন যে ফাংশনটা কি করছে,
কি করছে, ডেটটাকে যেন আমরা পিক করতে পারি ক্যালেন্ডার থেকে। সো আমি আইকনে ক্লিক করলাম, ডেট পিকারটা শো হলো, আমি এখান থেকে ডেটটা চুজ করে ক্লিক করব, এখানে আমার ডেটটা চলে আসবে। সো এই ফাংশনটার কাজ হচ্ছে এতটুকু। আমি কোডগুলা গিটহাবে আপলোড করে দিব যেন আপনারা কপি করেই বসে কাজ করতে পারেন। ওকে, সো এখন আমাদের মেইন কাজ যেটা, এই যে কোডগুলা, এই যে টেক্সট ফিল্ডগুলা, এখানে যে ইউজার যে ডাটাগুলা যে তারা দিবেন, তো সেই ডাটাগুলাকে আমাদের যেহেতু ফায়ারস্টোরে পাঠাইতে হবে, ক্লাউড ফায়ারস্টোরে। আমি যদি এখান থেকে ফায়ারস্টোর ডাটাবেজে চলে যাই, দেখতে পারবেন যে এটা একদম ইমটি অবস্থায় আছে। তো আমার এই ক্লাউড ফায়ারস্টোরে কিন্তু ডাটাগুলাকে পাঠাতে হবে, রাইট? সো এর জন্য আমরা একটা ফাংশন লিখবো এখন। আর সবগুলা টেক্সট ফিল্ডে যেহেতু আমার কন্ট্রোলার সেট করাই আছে, এই কন্ট্রোলার গুলার মাধ্যমে আমি ইনপুট গুলা পেয়ে যাব, ইউজার কি কি ইনপুট দিচ্ছে সেগুলো আমরা পেয়ে যাব। তো এটা নিয়ে এখন কাজ করবো। সো আমি একটা ফাংশন তৈরি করে ফেলি, একটা অ্যাসিনক্রোনাস ফাংশন তৈরি করবো। ফাংশনের নাম দিতে ডিবি। ওকে, ওকে। সো ফার্স্ট আমার কাজটা কি, আমাকে কালেকশনের রেফারেন্সটা দিতে হবে। যেহেতু আমি এটাকে একটা কালেকশনের মধ্যে পাঠাচ্ছি, আমার এই ডাটাগুলা ফায়ারবেজে যেহেতু একটা কালেকশনের মধ্যে পাঠাচ্ছি, তো আমাকে একটা রেফারেন্স নিয়ে আমাকে কাজ করতে হবে এখানে, রেফারেন্স, কালেকশন রেফারেন্স নিয়ে। কালেকশন রেফারেন্স ইনস্ট্যান্স তৈরি করে নিই। কালেকশন, তো এখানে আমাকে কালেকশনের নামটা দিতে হবে। রাইট? কালেকশনের নাম আমরা দিতে পারি ইউজার্স ফর্ম ডাটা। নাইস। দেন আমাদের যেটা করতে হবে, রিটার্ন করব। কি রিটার্ন করতে পারি, কালেকশন রেফ ডট, প্রত্যেকটা ইউজারের জন্য কিন্তু একটা স্পেসিফিক, অর্থাৎ একটা ইন্ডিভিজুয়াল করে একটা ডকুমেন্ট তৈরি হবে। এখানে আপনারা হয়তো জানেন যে কালেকশন নামটা কি, ডকুমেন্ট কি। আগের ভিডিওগুলো যারা আমার দেখেছেন ফায়ারবেজের, তারা অলরেডি জানেন। তো এখানে আমাকে একটা ডকুমেন্ট দিতে হবে। এখন এখানে যদি ডকুমেন্ট আমি যদি এভাবে ডিরেক্ট দিয়ে দিই, কোনো একটা কিছু দিয়ে দিই বা কোনো কিছু যদি না দিই, তাহলে সে একটা কি জেনারেট করে, ডকুমেন্ট কি জেনারেট করে সেটা বসিয়ে দিবে। তো আমরা যেটা করব, যে আমাদের প্রত্যেকটা ইউজার যখন সাইন ইন করবে, সাইন ইন করার সময় তো তার ইমেলটা তো থাকবে। তো আমাদের ডকুমেন্টটার অ্যাড্রেসটা হবে তার ইমেলটা। ওকে, সো আমরা এই কাজটা কিন্তু করব। সো আপাতত আমি এখানে জাস্ট এইভাবে দিয়ে দিচ্ছি, একটু পরে আমি ঠিক করছি। ডট সেট করতে হবে আমাকে। তো সেটের মধ্যে আমাকে কি ভ্যালু হিসেবে, কি ভ্যালু পেয়ার হিসেবে আমাকে ডাটা সেট করতে হবে এখানে। তো যেহেতু আমার এখানে ফার্স্টে আছে, আমি যদি একটু লক্ষ্য করি, ফার্স্টে আছে নেম। সো নেম, আমি কিটার নাম দিতে পারি নেম, এন্ড আমার ভ্যালুটা আসবে কই থেকে, নেম কন্ট্রোলার থেকে। সো নেম কন্ট্রোলার ডট টেক্সট। ওকে, আমি জাস্ট এখানে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। নেমের পরে হচ্ছে ফোন নাম্বার, ফোন, এবং কন্ট্রোলারটাকে চেঞ্জ করে দিতে হবে। দেন ডেট অফ বার্থ DOB দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে জেন্ডার, and age কন্ট্রোলার। ওকে, সো এতটুকু কাজ করে নেবেন। আমি ল্যাগ কোড ফাংশনটা কমপ্লিট করার পর আমি আবার এটা রিভিউ করছি যে আসলে বিষয়টা কিভাবে কাজ করবে। ডট দেন আমাদের এই সেট করার পরে ডাটাটা যখন সেট হবে, ফার্স্টে আমি একটা কালেকশন তৈরি করলাম। এই কালেকশনের মধ্যে আমার একটা ডকুমেন্ট হবে, ডকুমেন্টের মধ্যে কিন্তু ডাটাটা কি হবে, সেট হবে। সেট হওয়ার পরে সে কি করবে, ডট দেন এখানে সে যেটা করতে পারে, প্রিন্ট করতে পারে।
আমরা কিন্তু পরবর্তীতে নেভিগেট করব, অর্থাৎ যখন ইউজারের ডাটাটা সাকসেসফুলি পাঠানো হয়ে যাবে তাকে আমরা নেভিগেট করে এই স্ক্রিনটা থেকে, এই যে এখানে যে স্ক্রিনটা আছে এটা থেকে তাকে আমরা হোম স্ক্রিনে পাঠিয়ে দিব। সো আমরা প্রিন্ট করতে পারি ইউজার ডাটা অ্যাডেড। ওকে, আর যদি কোনো এক্সেপশন থাকে, যদি কোনো এরর আসে, তার জন্য আমরা ক্যাচ এরর এটা ব্যবহার করতে পারি। একটা এরর ফাংশন তৈরি করব এবং এখানে বলে দিতে প্রিন্ট করতে পারি এটাও। আপনারা টোস্টের কাজ এখানে টোস্ট শো করাতে পারেন, আমি কিন্তু টোস্টের বিষয়গুলো আগে দেখিয়েছি। সো যদি এরর থাকে দেন আমরা বলতে পারি সামথিং ইজ রং। ওকে, নাইস। এখন নেক্সট কাজটা হচ্ছে আমরা যে ডকুমেন্টগুলো অ্যাড করব, এখানে তো র্যান্ডমলি যেহেতু জেনারেট হয়ে যাবে ডকুমেন্টগুলো, আমি যদি এখানে ইমটি রাখি তাহলে কিন্তু র্যান্ডমলি হয়ে যাবে। সো আমি একটা দেখাতে যাচ্ছি আপনাদের। সো সেন্ড ইউজার ডাটা টু ডিবি ফাংশনটাকে এখন আমার কি করতে হবে, জাস্ট অন প্রেস্টের মধ্যে পাস করতে হবে, আর কিছু না। সো আমি এই বাটনটাকে খুঁজে বার করবো, এই কন্টিনিউ যে বাটনটা আছে, এই যে এখানে অন প্রেস্ট আছে, সেন্ড ইউজার ডাটা টু ডিবি। সো আমি এটাকে অন প্রেস্টে পাস করে দিলাম। এখানে আমি নেম দিচ্ছি আফরান সরকার, ফোন নাম্বার 06। এগুলাকে কিন্তু আপনারা ভ্যালিডেট করে নেবেন এবং ভ্যালিডেশনের উপর, ফর্ম ভ্যালিডেশনের উপর অলরেডি আমার টিউটোরিয়াল আছে 25। অ্যান্ড এখন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করছি। সো আমি যদি রান এটা অপশনটি, সো আমি যদি এখন এখানে রিলোড দেই, সো আমরা দেখতেই পাচ্ছি যে সাকসেসফুলি আমাদের ফর্মের যে ডাটাটা সেটা এখানে অ্যাড হয়ে গিয়েছে, রাইট। কিন্তু এই যে এখানে দেখেন ডকুমেন্টটা যেটা, সেই ডকুমেন্টটা কিন্তু ফায়ারবেস থেকে অটোমেটিকলি কিন্তু এটা একটা জেনারেট হয়েছে র্যান্ডমলি। সো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা আমাদের যে ইউজার যে ইমেইল এসে বা তার যে ইউজার আইডিটা থাকবে, অর্থাৎ আমি যদি এখান থেকে অথেন্টিকেশনে যাই, অথেন্টিকেশনে গেলে দেখতে পারবেন তার একটা ইউনিক আইডি আছে বা তার একটা ইমেইল আছে, রাইট। সো আমরা চাচ্ছি যে এই যে এই ডকুমেন্টগুলোর যে নাম হবে সেটা হবে তার, যখন যে ইমেইলটা দিয়ে সাইন ইন করবে সেই ইমেইল অ্যাড্রেসটা। ওকে, তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, ফায়ারবেস অথ এই ক্লাসটার হেল্প নিতে হবে। সো ফাইনাল ফায়ারবেস অথ Firebase auth.instance নেক্সটে আমাকে আরেকটা কাজ করতে হবে, এই অথ থেকে আমার কারেন্ট ইউজারটাকে বের করে নিয়ে আসতে হবে। সো var current user dot current user। ওকে, সো এই যে আমাদের যে ডকুমেন্ট আছে, এই কারেন্ট ইউজার থেকে কিন্তু আমরা এখন অনেক কিছু পাবো, যেমন পাবো, সো এখানে আমাদের যে ডকুমেন্টটা হবে, ডকুমেন্টটা আমরা এভাবে বলে দিতে পারি কারেন্ট ইউজার ডট ইমেইল। আপনি চাইলে ইউজার আইডি ব্যবহার করতে পারেন, আমরা ইমেইলটাই ব্যবহার করছি এবং নাল সেফটির জন্য আমাকে এই এক্সক্লামেশন সাইনটা এখানে ইউজ করতে হবে। সো এই হচ্ছে কাজ। এখন যদি আমি আবারও রিলোড দেই আমাদের অ্যাপ্লিকেশনটি, দেন আমি বাটনে যদি ক্লিক করি এবং ইউজার অ্যাডেড আমাকে কিন্তু এখানে দেখাচ্ছি ইউজার ডাটা অ্যাডেড। সো এই যে আমরা দেখতেই পাচ্ছি যে এখন যে জিমেইল দিয়ে আমরা সাইন ইন করেছিলাম, অর্থাৎ রেজিস্ট্রেশন করেছিলাম, সাইন আপ করেছিলাম, সেই জিমেইল দিয়ে কিন্তু এখন ডকুমেন্টটা ক্রিয়েট হয়েছে। সো এই ছিল আজকে টিউটোরিয়ালের বিষয়। আমরা আরেকটু কাজ করতে যাচ্ছি, আরেকটু কাজ করবো। আমাদের গত টিউটোরিয়ালে আমরা বটম নেভিগেশন হোম স্ক্রিনে কিন্তু কিছুই করি নেই। সো আজকে আমরা বটম নেভিগেশনটা করে রাখতে পারি।
বটম নেভিগেশন হোম স্ক্রিনে কিন্তু কিছুই করিনি। সো আজকে আমরা বটম নেভিগেশনটা করে রাখতে পারি। বটম নেভিগেশনটা আপনারা যারা পারবেন তারা নিজে নিজে করতে থাকুন, ভিডিওটি ক্লোজ করে দিতে পারেন। সো আমি এখন বটম নেভিগেশনটা অ্যাড করে রাখবো, নেক্সট টিউটোরিয়ালে হোম পেজ নিয়ে কাজ করব। সো আমি এখান থেকে ইউজার ফর্ম ডাটা এগুলো ক্লোজ করে দিচ্ছি। এই হোম স্ক্রিনে এসে আমার এইখানে লিভ ফোল্ডারে যদি আমি আসি, ইউআই এ এটার কিন্তু আপাতত নাম হচ্ছে হোম স্ক্রিন। সো যেহেতু আমরা এখানে একটা বটম নেভিগেশন বার ইউজ করবো, সো আমরা এটার নামটা চেঞ্জ করে বটম ন্যাপ কন্ট্রোলার এমন টাইপের একটা নাম ইউজ করতে পারি। অ্যান্ড লগ ইন স্ক্রিন থেকে তো ক্লাস নেমটা চেঞ্জ করে নিই। এখানে কোথায় রিফ্র্যাক্টর, গ্রেট। সো আমরা এখানে স্ক্যাফোল্ডের মধ্যে তার আগে কিছু পেজ এখানে তৈরি করে নিই, একটা ডাইরেক্টরি একটা প্যাকেজ তৈরি করে নিই, বটম ন্যাপ পেজেস। এইখানে আমার কি কি লাগবে, হোম স্ক্রিন লাগবে, তারপর ফেভারিট, অ্যাড টু কার্ট, দেন হচ্ছে প্রোফাইল। সরি Control C, Control V, favorite dirt, card, and finally profile. So প্রত্যেকটাতে আমি stateful widget তৈরি করে নিই। নাইস। সো আমি বটম নেভ যে কন্ট্রোলার এই স্ক্রিনে চলে আসলাম। আচ্ছা, এখানে আমি জাস্ট একটু বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, গ্রিন, এটা জাস্ট রেড করে দিচ্ছি, আর বাকিগুলো করার দরকার নেই, দুইটা চেঞ্জ হলেই আমরা বুঝতে পারবো। সো বটম নেভ কন্ট্রোলারে চলে আসলাম। এখানে ফার্স্টে আমি একটা ভেরিয়েবল তৈরি করে নিই, যে ভেরিয়েবল দেবো। সো ফাইনাল পেজেস হোমটা অ্যাড করব, দেন হচ্ছে ফেভারিট, নেক্সট কার্ট, and then profile. Great. So আমরা এখন স্ক্যাফোল্ডের মধ্যে বটম নেভিগেশন নিয়ে কাজ করব। বটম নেভিগেশন বার, সরি আমার এখানে শুধু বটম নেভিগেশন বার হবে। সো এখানে আমাকে ফার্স্টে আইটেমস আছে, আইটেমসের মধ্যে আমাকে এই লোগোগুলো এখানে অ্যাড করতে হবে। সো ফার্স্ট লোগোগুলো এখানে অ্যাড করতে হবে। সো ফার্স্ট আইটেমে আইকন, I think icon নামে, let's see bottom navigation bar সোর্স কোডটা দেখি। ওকে, বটম নেভিগেশন বার আইটেম, এখানে আমাকে আইকন নিতে হবে। কি আইকন নেব? হোম। অ্যান্ড টাইটেলও দিতে পারি, টাইটেল অনুযায়ী। ওকে, অ্যান্ড এই বটম নেভিগেশন বার আইটেম এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিতে পারি। এখানে কালার স্টার্ট কি দেওয়া যায়, গ্রে।
ওকে, সো আমি জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিব। এখানে আইকনটা হবে ফেভারিট, সাজেস্ট করে না কেন, favorite outline. Okay, let's use outline. And then cart. Shopping cart. And then আমরা অ্যাড করতে এটা হচ্ছে লাস্ট সেকশনটা হচ্ছে প্রোফাইল। সো পার্সনের ছবি দিতে পারি, পার্সন রিলেটেড আইকন। পার্সন, গ্রেট। সো আইটেমগুলো আমার ক্রিয়েট করা হয়ে গেল। এখানে আর বেশ কিছু জিনিস আছে, যেমন সিলেক্টেবল লেভেল স্টাইল, সিলেক্টেবল আইটেম কালার, colors dot green, unselectable item colors dot, I don't know, I'm just giving yellow. তারপর selectable style, textile দিতে পারি, color কি দিতে পারি, colors dot black, font weight dot bold. নাইস। সো নেক্সট আমরা যেটা করতে পারি, অন টেপ নিয়ে কাজ করতে পারি, ইন্ডেক্স। ওকে, আর এখানে আমি একটা ভেরিয়েবল তৈরি করব, সেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের কারেন্ট ইন্ডেক্স নামে, এবং ইনিশিয়ালি এটা ভ্যালু দিচ্ছি 0। সেট স্টেটে আমরা যে ইন্ডেক্সটা পাবো, সেই ইন্ডেক্সটার মধ্যে আমরা আমাদের সেই ইন্ডেক্সটার ভ্যালুটা আমরা কারেন্ট ইন্ডেক্সে পাঠিয়ে দিব। ওকে, সো আই থিঙ্ক সবকিছু ঠিকঠাক আছে। অ্যান্ড দেন বটম নেভিগেশন বার, তারপরে বডি আছে। বডিতে আমি যে পেজেসগুলো আছে, পেজেসগুলো আমাকে পাঠিয়ে দিতে হবে এখানে, অ্যান্ড ইন্ডেক্সটা, ওকে, কারেন্ট ইন্ডেক্সটা। সো আই থিঙ্ক কারেন্ট ইন্ডেক্সটা। সো আই থিঙ্ক let me run. ওকে, আরেকটা কাজ করতে হবে, আমাদের যে ইউজার ডাটা স্ক্রিন আছে সেখান থেকে তো আমাকে হোম স্ক্রিনে নেভিগেট করতে হবে। তো সেই কাজটা করে নিচ্ছে এখন। ইউজার ফর্ম থেকে এখানে সে প্রিন্ট করবে কি, ইউজার ডাটা অ্যাডেড। এটা প্রিন্ট না করে আমরা ডিরেক্ট নেভিগেট করে দিই তাকে, নেভিগেটর ডট পুশ ম্যাটেরিয়াল পেজ রাউট। বিল্ডারে আমাকে পাস করতে হবে কনটেক্সট, আর আমাকে সে নেভিগেট করে নিয়ে যাবে কোথায়, এই কন্ট্রোলার স্ক্রিনে নিয়ে যাবে, বটম ন্যাভ কন্ট্রোলার। সো আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ক্লাস নেম, বটম ন্যাভ কন্ট্রোলার। ওকে, সো নাইস। সো আমি এখন রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে এটাকে আমি ছোট করে নিচ্ছি। ছোট করে আমি যদি আমার ফিজিক্যাল ডিভাইসটা অন করি, আমি কন্টিনিউ বাটনে ক্লিক করছি। সো কন্টিনিউ ক্লিক করার পর দেখা যাচ্ছে যে আমাকে হোম স্ক্রিনে নিয়ে যাচ্ছে, রাইট। এটা হচ্ছে আমার বটম নেভিগেশন কন্ট্রোলার স্ক্রিন, এবং এখান থেকে আমি হোম স্ক্রিনটাকে পাস করছি। সো এখানে হোম দেখতেই পাচ্ছেন, যদিও স্টাইলটা খুব বাজে দেখা যাচ্ছে এখানে, বাট এগুলোকে আমরা চেঞ্জ করব, পরবর্তীতে আমি চেঞ্জ করে নিব। এখন তো জাস্ট আমরা বোঝার জন্য আর কি করলাম। সো আশা করি আমাদের আজকে টিউটোরিয়ালে যে বিষয়গুলো কভার করার বিষয় ছিল সেটা কভার করেছি। নেক্সট টিউটোরিয়ালে আমরা কি করবো, এই হোম স্ক্রিন নিয়ে কাজ করবো। এখানে একটা সার্চের ফিচারও কিন্তু রয়েছে, দেন কার্সর স্লাইডার, হরিজন্টাল লিস্ট, এই আর কি হোম স্ক্রিনের বিষয়। এবং এই আইটেমগুলোতে ক্লিক করবো। আইটেমগুলোতে ক্লিক করার পরে এখানে আমাকে ডিটেলস স্ক্রিন দেখাবে, ডিটেলস স্ক্রিনের ডাটাগুলো শো হবে, এবং এই অ্যাড টু ফেভারিট, অ্যাড টু কার্ট এই বিষয় করবো। আইটেমগুলোতে ক্লিক করার পরে এখানে আমাকে ডিটেলস স্ক্রিন দেখাবে, ডিটেলস স্ক্রিনের ডাটাগুলো শো হবে, এবং এই অ্যাড টু ফেভারিট, অ্যাড টু কার্ট এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা কাজ করতে যাচ্ছি এই হোম স্ক্রিন নিয়ে। সো যাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য থ্যাংক ইউ। আপনারা যদি কোনো ইস্যুতে পড়েন, কোনো প্রবলেম হলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, বা ফেসবুকে আমার সাথে কানেক্ট হতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এবং এই কোডগুলো সব আমি গিটহাবে পুশ করে দিব। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, আমি গিটহাবে পুশ করে দিই এখনই। সো এখান থেকে আমি গিট অ্যাড করব,
তো আপনারা যারা জানেন অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে কিভাবে করতে হয়, সো ভিসিএস এ ফার্স্টে ক্লিক করবেন, ভিসিএস এ ক্লিক করার পরে দেন এই যে গিটটাকে এনেবল করে নিতে হবে। সরি, ভিসিএস থেকে ভার্সন আমি অলরেডি ওকে, এখানে একটা অপশন আসবে যে ভার্সন কন্ট্রোল নামে একটা অপশন পাবেন, যে অলরেডি গিটটা এনেবল করেছি এর জন্য হয়তো আসছে না। সো দেন অ্যাড করার পরে এখন আমাকে কমিট করতে হবে। কমিট করতে পারি ইউজার ডাটা স্ক্রিন ডান কমপ্লিটেড। ওকে, সো কমিট করে দিচ্ছি। দেন আমি পুশ করব রিপোজিটরি, এখান থেকে পুশ, আর এই কমিটে আমি কোডগুলোকে পুশ করে দিচ্ছি। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এরকম আরো ভালো ভালো ভিডিও আসতে যাচ্ছে এবং আমি টেকনোলজি, বিভিন্ন টেক রিলেটেড যেমন মেশিন লার্নিং, ইথিক্যাল হ্যাকিং বা টেকনোলজি রিলেটেড বিষয়গুলো নিয়ে। সুস্থ থাকবেন, খোদা হাফেজ।